গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর পাঁচ হত্যাকাণ্ডের তদন্ত টিম পদ্মা সেতু থেকে ঝাঁপ দেয়া এক ব্যক্তির সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি কাপাসিয়ায় প্রধান আসামি ফোরকান মোল্লা। দর্শক, আজকেও আবার আমরা হাজির হয়েছি সেই গাজীপুরের আলোচিত 5 হত্যাকাণ্ডের বিষয় নিয়ে। আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডটি হওয়ার পর থেকেই অভিযুক্ত ফোরকান নিখোঁজ ছিল। এই মুহূর্তে সব থেকে আলোচনায় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে পদ্মা সেতু থেকে ফোরকানের দেহ উদ্ধার হয়েছে। সত্যি কি তাই? এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময় দর্শকদের এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আখি, যে কথাটা আপনি বললেন যে কাপাসিয়ার যে 5 আসামি ফোরকানের উদ্ধার করেছেন পুলিশ, তথ্যটি ভুল। এখনো পর্যন্ত ফোরকানের কোনো উদ্ধার করা হয়নি। আদৌ ফোরকান মারা গিয়েছে কিনা এই বিষয়টি পুলিশ পুরোপুরি নিশ্চিত নয়। আচ্ছা, তবে এই যে আলোচনা হচ্ছে যে ফোরকানের উদ্ধার হয়েছে পদ্মা সেতু থেকে, এই পদ্মা সেতুর থেকে উদ্ধারের বিষয়টি কি? হ্যাঁ, পদ্মা সেতু থেকে উদ্ধারের বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত ফোরকানের উদ্ধার করা না গেলেও তবে ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে মেহেরপুর থেকে পুলিশ। আগে আপনি জানেন যে গত 8ই মে এই হত্যাকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিল ফোরকান। ঠিক তখন থেকেই পুলিশ, র্যাব খুব তৎপর ছিল এই ফোরকানকে ধরার জন্য। আজ আমাদেরকে গাজীপুর পুলিশ সুপার যেটি জানান, এই ঘটনাটি ঘটার পর থেকে তাদের 3টি টিম একসঙ্গে কাজ করছিল। একটি টিম ছিল ফোরকানের গ্রামের বাড়ি এলাকা গোপালগঞ্জে, আরেকটি টিম কাজ করছিলেন কাপাসিয়া, 3 নম্বর টিমটি কাজ করছিলেন বেনাপোল থেকে এই ফোরকান কোন রকম পালিয়ে যেতে না পারে, বর্ডার ক্রস করে ফোরকান যেন দেশে বাইরে যেতে না পারে এই জন্য পাসপোর্টটাকে ব্লক করে দেওয়া হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় মেহেরপুর থেকে ফোরকানের মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়। মেহেরপুরে পুলিশ পৌঁছালে তখন ফোরকানের মোবাইলটি উদ্ধার করেন বাসের হেল্পারের কাছ থেকে। তখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই মোবাইলটি কোথায় পেয়েছো? তখন বাস হেল্পার বলে এই মোবাইলটি পদ্মা সেতুতে পেয়েছি। তখন পুলিশের একটা টিম পদ্মা সেতুতে চলে আসে। আসার পর ওখানে পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভিতে দেখতে পায় একটি প্রাইভেট কার যোগে এক ব্যক্তি পদ্মা সেতুতে এসে ওখানে নামার পর একটি ব্যাগ এবং একটি মোবাইল ওই পদ্মা সেতুর এক কোণে রাখে। তারপর ওই ব্যক্তিটি 1-1.5 মিনিট পাইচারি করার পর তিনি হঠাৎ করে পানিতে লাফ দেয়। পুলিশ সিসিটিভির ফুটেজটা সংগ্রহ করে গাজীপুর বাদী শারমিনে আক্তারের বাবা এবং তার আত্মীয় স্বজন কে দেখানো হয়। তারা প্রাথমিকভাবে বলে দেখতে অনেকটা ফোরকানের মতো, তবে ফোরকান কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং পরবর্তীতে এই ফুটেজটি একজন মেম্বার এবং তার ফোরকানের যে ভাই জব্বার তাকেও দেখানো হয়। ঠিক তারা একই কথা বলে দেখতে মনে হচ্ছে ফোরকান, কিন্তু নিশ্চিত করে এখনো কেউ বলতে পারছে না। পরবর্তীতে ফুটেজ অনুযায়ী প্রাইভেট কার যে চালক, সেই প্রাইভেট কার চালককে পুলিশ আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে একটা ছবি দেখানো হয়। এই যেই ব্যক্তিটা ব্রিজ থেকে লাফ দিয়েছিল এই ব্যক্তি কি সেই ব্যক্তি কিনা। তখন প্রাইভেট কারের যে চালক সে বলে সকালবেলা তো সকাল আনুমানিক 6:40-45 মিনিটের সময়, ততটা আমি অল্প সময়ের জন্য দেখেছি, কিন্তু ততটা আমি আন্দাজ করতে পারছি না এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। তাই এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলেই ফোরকান কিনা। আচ্ছা, এই যে এই প্রাইভেট কারটি সে কোথা থেকে নিয়েছিল? এই প্রাইভেট কারটি পল্টনের এক রেন্টে কার থেকে ভাড়া করেন। তার আত্মীয় এসে এই আত্মীয়কে দেখার জন্যই প্রাইভেট কার তিনি ভাড়া করে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। আচ্ছা, পরবর্তীতে আপনি যেটা বলেছিলেন যে পদ্মা সেতুতে একটি ব্যাগ এবং একটি মোবাইল রেখে গিয়েছিল, তো ব্যাগটি উদ্ধার করা গিয়েছিল কিনা? না, ব্যাগটি এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে পুলিশ আমাদেরকে জানায় যে যতগুলি থানা আছে প্রত্যেকটা থানাকে মেসেজ দিয়ে রেখেছেন যে কোন রকম অজ্ঞাতনামা কোনো যদি পাওয়া যায় তাহলে তা পুলিশ সুপার বা পুলিশদেরকে জানানোর জন্য। জি ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা আপনাদেরকে যে বিষয়টি আজ ক্লিয়ার করতে এসেছি সেটি হচ্ছে, আপনারা যারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ফোরকানের উদ্ধার করেছে পুলিশ, আসলে এই তথ্যটা কিন্তু ভুল। এখন পর্যন্ত পুলিশ যেটি জানিয়েছে যে ফোরকানকে উদ্ধার করা যায়নি।
তবে তার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং পুলিশ এখনো কিন্তু এই অভিযান, তাকে উদ্ধারের অভিযান চলমান রেখেছে। আর তাদের পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজটি এসেছে সেটি কিন্তু তারা নিশ্চিত নয় যে এই যে ব্যক্তি লাফ দিয়েছে পদ্মা সেতু থেকে তিনি ফোরকান কিনা। আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে আমরা যখন পুলিশের কাছে এই সিসিটিভি ফুটেজটি দেখতে চাই বা আমাদের কাছে চাই, তখন কিন্তু তারা আরেকটি বিষয় জানিয়েছে যে এখন পর্যন্ত তদন্ত চলমান আছে। এই তদন্ত চলাকালীন অবস্থায় তারা এই সিসিটিভি ফুটেজটি আমাদেরকে দেবে না তদন্তের স্বার্থে। আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক সংবাদটি তুলে ধরার জন্য আপনাদের কাছে, যাতে আপনারা কোনোভাবে বিভ্রান্ত না হন। তো ফোরকান সম্পর্কে পরবর্তীতে ফোরকানকে জীবিত অথবা যে কোনোভাবে পাওয়া গেলে এবং এই ঘটনায় পরবর্তীতে কি হয় সেটি জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।